আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলছিল গো জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জান্নাতে জাহান্নামে যাবে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নবী শুনে নাও এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, এভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম গুলো জিবরিল আলাইহিস সালাম নাম করার পর বলে হুজুর এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন জিবরিল ভাই দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা দুই নাম্বার দরজার বাপ নাম করতে লাগলেন, বলো আগে আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, হযরত আপনার ইউনূস নবী আলাইহিস সালাম, এভাবে আরো কয়েকটা বাপ নবী রাসূলের নাম করলেন। বলে এই সব নবীদের এক শ্রেণীর কিছু বেঈমান উম্মতে হবে, তারাও দুই নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। এইভাবে 1 2 3 4 করে আমার বিশ্ব নবীকে বাবা 6টা দরজার বাপ যখন নাম করে দিল নবী রাসূলদের, অমুক অমুক নবীর উম্মত অমুক অমুক রাসূলের উম্মতেরাও সবাই না এক শ্রেণীর কিছু উম্মত হবে বেঈমান, তারা এদিক দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলো জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরিল ভাই তাড়াতাড়ি বলো তুমি কেন নাম করো নাই। আল্লাহর নবী বলেন আমি বারবার তাকে দেখলাম, বারবার জিজ্ঞাসা করলাম, জিবরিল কোনো কথা বলে নাই। নবীজি বলেন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম জিবরিল আলাইহিস সালামের দুই চোখের কোণা দিয়ে বাবা ঠোপে ঠোপে পানি পড়তেছে। আল্লাহর নবীর চেহারার দিকে জিবরিল আলাইহিস সালাম ফাল করে চেয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদানার বলেন ও জিবরিল ভাই আমি লক্ষ্য করে দেখলাম তোমাকে এক এক করে তুমি 6টা দরজার তুমি নাম করলে নবী রাসূলের, ওই নবী রাসূলের নাম করতে গিয়ে তুমি কান্না করো না, আর 7 নাম্বার দরজার তুমি নাম কেন বলো না? তোমার চোখ দিয়ে কোনো পানি ঝরছে একটু বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী গো 7 নাম্বার দরজার নামটা বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি জিবরিল পর্যন্ত মহব্বত করতেন, আল্লাহর নবীকে বাপ সাহাবারা মহব্বত করতেন। অনেক ইহুদির বাপ এরকম ঘটনা রয়েছে বাবা আল্লাহর নবীকে দেখে নাই কিন্তু বিশ্ব নবীর প্রেমে এমন পাগল হয়েছিল বাবা, তারা সাহাবার সামনে বাপজি কলমা পড়েছিল, রাসূলকে দেখার জন্য বাপজি পাগলের মতো ছুটে এসেছিল। একটি কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন বাবা, মাত্র 3 দিন হয়েছে নবীর ইন্তেকাল করে বাপজি নবীকে দাফন করে দেওয়া। 3 দিন পর বাপজি একজন বাপজি ইহুদি কলমা পড়ে নিয়েছে বাবা, কলমা পড়ে নেওয়ার পর সে বাপজি সোজা মদিনায় দৌড়ে চলে এসেছে। সাহাবায়ে কেরামরা বাপজি সকলেই নবীর সঙ্গে বাপজি কাতর হয়ে আছে। আল্লাহর নবীজির ইন্তেকাল ব্যাপারে বাপজি পাওয়া যায় নবী আমার ইন্তেকাল করে গিয়েছিলেন। অনেক লোক বাপজি সাহাবারা বাপজি আপনারা এমন ভাবে পাগলের মতো কান্না করেছিলেন। কিতাবে পাওয়া যায় হযরত আমিরুল মুমিনিন উমর তলোয়ারখানা বাপজি আপনার ধরে ডাক দিয়ে বলেছিল ও আমার বন্ধুরা কেউ যদি বলে আমার বিশ্ব নবী ইন্তেকাল করে গিয়েছে মারা গিয়েছে ওই ব্যক্তির গর্দান কেন আমি আর রাখবো না দেহতে। এমন ভাবে বাপজি পাগলের মতো বাপজি সাহাবারা কান্না করেছিলেন, জায়গা জায়গা সাহাবারা বাপজি কান্না করেছিলেন। এইদিকে বাবা ওই ইহুদি ইসলাম গ্রহণ করেছেন বাবা মাত্র বাপজি একদিন হয়েছে। সেই দিন ইসলাম গ্রহণ করার পর দিন বাপজি সুজা বাপজি মদিনায় ছুটে এসেছে, নবী ইন্তেকাল করেছে জানে নাও। আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই সাহাবারা বাপজি বসে আছেন। সাহাবারা এমন ভাবে বসে আছেন কান্না করেছেন বাবা
ইহুদি আসার পর বলছেন আয়না মুহাম্মদ উহিব্বুহু, ওগো তোমাদের মধ্যে বলো কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বড্ড উহিব্বুহু, আমি বড্ড ভালোবেসে ফেলেছি, তাড়াতাড়ি তুমি বলে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমা করে কাঁদতে কাঁদতে বলেছিলেন ভাই এই জায়গায় নবীর নাম আর বলবা না, নবীর নাম বলে আমরা বড্ড কষ্ট পাচ্ছি, যাও যাও ওই দেখো মদিনার মসজিদে গিয়ে দেখো অনেক সাহাবারা আছে, ওখানে জিজ্ঞাসা করো আল্লাহর নবী সাহাবাদের বাদ দিয়ে বড্ড কষ্ট হচ্ছে বলতে, নবী ইন্তেকাল করেছে কথা বলতে। ওই ইহুদি বাপটি সাহাবা দৌড়ে গিয়ে নবীকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন বাবা, দরজার গুলিতে যাওয়ার পর বলছেন মা মুহাম্মদ উহিব্বুহু, ভাই তোমরা তাড়াতাড়ি বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জনাও, আমি উহিব্বুহু, আমি বড্ড ভালোবেসে ফেলেছি। সব লোকেরা বাপটি হাঁটুর ভিতরে বাপটি মাথা ভরে দিয়ে হাওমা করে কান্না করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন না নাও এ তো শুনবে না, সব মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে বললেন ইহুদি ভাই, এই সাহাবা ভাই তোমার নাম কি? বলে আমার নাম আজকে আব্দুর রহমান। বলে ভাই শুনে নাও তুমি কেন কান্না করেছো? বলে নবীকে বড্ড ভালোবেসেছে, আমি নবীজির কলেমা পড়ে নিয়েছি, নবীর চেহারাখানা একটু দেখতে চাই, আল্লাহ রাসূলকে আমি দেখতে পাই নাই। আল্লাহর নবীজির সাহাবা আলী বলছেন ভাই আমার নবী আজ 3 দিন হলো ইন্তেকাল করে গিয়েছে। ইহুদি বলে না রাসূল নাই। বলে নাও, বলে নবী মারা গিয়ে ইন্তেকাল করেছেন? বলে হ্যাঁ। কিতাবে লিখেছে বাপজি সেই ইহুদি সাহাবা এত কান্না করেছিলেন, দুনিয়ার বুক থেকে বাপজি সে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন মহব্বতে। আমার রাসূলকে সবাই ভালোবাসতেন। জিবরিল আলাইহিস সালাম তিনি উপর থেকে বলছেন আসমান থেকে ওগো আল্লাহর রাসূল আমি 7 নাম্বার এই দরজা দিয়ে যেই নবীর উম্মতরা যাবে সেই নবীর নাম বলতে বড় কষ্ট পায়। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার ভাই জিবরিল তাড়াতাড়ি তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলেছিলেন হুজুর বেয়াদবি হলে maaf করবেন নবী, শুনে নেন 7 নাম্বার দিয়ে আপনার এক শ্রেণীর কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। শুধু এতটুকু কথা জিবরিল আলাইহিস সালাম বললেন।